আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দুনিয়ার জমিনের ঈমানদারগণ, ঈমানদারদেরকে ডাক দিয়েছে। আমার বাবাজিরা ভাইরা, এই পৃথিবীর জমিনে যত মানুষ দেখেন, হিন্দু বাদে, খ্রিস্টান বাদে, ইহুদি বাদে, নাসারা বাদে, যত মানুষ দেখেন, সব মুসলমানের মধ্যে যত মানুষ আছে, প্রত্যেকটা মানুষই হলো ঈমানদার। জোরে পড়েন সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষ কি ঈমানদার, কিন্তু কথা আছে, কারো ঈমান কম, কারো ঈমান বেশি। হাদিস শরীফে আল্লাহর নবী বলছেন, যেই বান্দা তার জবান দিয়া, তার হৃদয় দিয়া, তার অন্তর দিয়া একবার পড়েছে, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে বান্দা এই কথা একবার বলছে, তার জীবনে ইন্তেকালের আগে যত গুনাহই করিক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিলেন। পড়েন সুবহানাল্লাহ। এরপরে আরো কথা আছে, যে ব্যক্তি একবার মন দিয়ে, হৃদয় দিয়ে কালেমা পড়ছে, ওই ব্যক্তি যদি জাহান্নামেও যায়, একটা মুহূর্তে মেয়াদ শেষ হবার আগেই আল্লাহ এই কালেমার বদৌলতে তার এই প্রিয় বান্দাকে জাহান্নাম থেকে আবার জান্নাতে পাঠাবেন। পড়েন সুবহানাল্লাহ। প্রিয় বাবাজি, তাইলে আমরা সবাই হলাম ঈমানদার। বলেন, আমরা সবাই কি? আর জোরে বলেন, আমরা সবাই হলাম ঈমানদার, কিন্তু আমাদের ঈমানের মাত্রা কম আর বেশি। কথা বলেন ঠিক কিনা? কারো ঈমান কম, আবার কারো ঈমান বেশি, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান আনয়ন করেছো, আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ বলেন। ঈমান আনার পরে কি কাজ আমাদের? আল্লাহকে ভয় করা। বলেন, কি কাজ করা? আমরা আল্লাহকে ভয় করি তো ইনশাআল্লাহ। আল্লাহ বললেন, আমাকে ভয় কেন করবা? আবার আল্লাহ রাব্বুল আলামিন সামনের দিকে আগায় যায় বললেন, হাক্কা তুকাতিহি, ও বান্দা আমাকে তো ভয় করবা, ভালো কথা। কেমনে ভয় করবা জানোনি? ভয় করার মতো আমাকে ভয় করবা। জোরে জোরে পড়েন না সুবহানাল্লাহ। আমাকে ভয় করার মতো, করার মতো। বলেন, কিসে? করার মতো। কাজটা যদি তুমি করবা, ওটা করার মতো করো, ঠিক কিনা বলেন? বলেন এই কথা। তা আল্লাহ বলছেন কি, আমাকে যখন ভয় করবাই তো করার মতো করো। এই গেল 2 নাম্বার। 3 নাম্বার হলো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বললেন, খবরদার, 3 নাম্বার কাজ হলো, মুসলমান না হইয়া কেউ অন্ধকার কবরে আসিও না। জোরে জোরে পড়েন না সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে মুসলমানের দাম আছে না নাই? মুসলমানি বুয়াত গরদান নেহাদা, এ নামে খুতবা দস্তে খাজে দাদা। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানের দাম কত বাবাজি শুনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে মুসলমানের দাম বাড়াইতে যাইয়া আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান শব্দের অর্থ হলো কে, আহসানু মুহসিন পরহেজগার, কওলাম যে ব্যক্তি বলে, তা ইলাল্লাহ আল্লাহর দিকে ডাকে। কোন দিকে ডাকে?
দা শব্দের অর্থ হলো আহ্বান করা, ডাকা ইলাল্লাহ, আল্লাহর দিকে যে ব্যক্তি আহ্বান করে তার সে ভালো বান্দা এই পৃথিবীর জমিনে দ্বিতীয় আর কোনো বান্দা নাই। একবার জোরে জোরে পড়া যাবে কি সুবহানাল্লাহ? এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, পৃথিবীর জমিনে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে কারা? ইমাম এবং মুয়াজ্জিন, ঠিক কিনা বলেন? কারা ডাকে? ইমাম এবং মুয়াজ্জিন। তাদের দাম কম না বেশি? এজন্যই দেখবেন সমাজে যে কোনো ভালো কিংবা মন্দ কাজ হোক সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য ইমামের রাতায় দোয়া করায় তো ইনশাল্লাহ, দোয়া করায় না? তো কেন? ইমাম হচ্ছেন একজন সর্বশ্রেষ্ঠ সম্মানিত ব্যক্তি, কথা বলেন ঠিক কিনা? এজন্যই তো আল্লাহ বলছেন তার চেয়ে ভালো আর কে হয় যে মানুষদিগকে আল্লাহর দিকে ডাকে, পড়েন না সুবহান। আর আল্লাহর দিকে ডাকবে, আর এই বান্দা আল্লাহর দিকে ডাকবে ওয়ামিলা সালিহা ওয়ামিলা, ওই যে ব্যক্তি ডাকবে তার আমলগুলো হবে সুন্দর, তার আমল দেখে দেখে মানুষগুলো পরিশুদ্ধ হবে, ঈমান আনয়ন করবে, নামাজ না পড়লে নামাজ ধরবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজের ইমাম সাহেবের অবস্থা দেখলে নামাজি বান্দা আরো বেনামাজি হয়, কথা বলেন ঠিক কিনা? একজন মহিলা পর্দায় থাকবে তো দূরের কথা, ইমামের আচার ব্যবহার চরিত্র দেখলে মহিলারা আরো বেপর্দায় চলতে মনে চায়, কথা বলেন ঠিক কিনা? এ হলো আমাদের ইমামের অবস্থা, ঠিক কিনা বলেন? সামনের দিকে বললেন আল্লাহ রাব্বুল আলামিন তার চরিত্র হবে অত্যন্ত সুন্দর। তার চরিত্র কি হবে? সুন্দর। ইমামের চরিত্র সুন্দর করার দরকার আছে না নাই? কিন্তু আমাদের ইমামদের কি অবস্থা, ঠিক কিনা বলেন? পেট পাচাবার লক্ষ্যে হক কথা বলে না, ঠিক কিনা বলেন? কথা বলেন না কেন? আহা, এরপর আল্লাহ সামনের দিকে বললেন ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, জোরে বলেন আল্লাহু আকবার। এ আমার বাবাজিরা ভাইরা, এই যে ব্যক্তি ডাকবে আর যে ব্যক্তি মানুষদেরকে আহ্বান কইরা মসজিদের মধ্যে আনবে, নামাজ পড়াবে, এই বান্দা হবে অত্যন্ত পরিশুদ্ধ, তার আমলটা হবে শুদ্ধ। আর সে নিজেকে দাবি করবে না আমি একজন ইমাম সাহেব, আমি একজন দফাদার, আমি একজন জহিদার, আমি একজন মেম্বার, আমি একজন ডিসি, আমি একজন এসপি, এগুলো কিচ্ছু বলবে না। সে বলবে ইন্নানি মিনাল মুসলিমিন, আমি একজন খাঁটি মুসলমান, জোরে জোরে পড়েন না সুবহানাল্লাহ। সে ব্যক্তি নিজেকে কি দাবি করবে? মুসলমান।